হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর বৃহস্পতিবার আজকে চলে এসেছি ছাদে। দেখতে পাচ্ছ ডলও আমার সাথে সাথে ছাদে চলে এসছে। আকাশে প্রচুর মেঘ, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি। আর এই দেখো গাছে একটা চাল কুমড়ো হয়েছে। আমি কিন্তু ছাদে চলে এসেছি ফুল তুলতে, কারণ পুজো দেবো। তো বৃহস্পতিবারের ফুল তো কিছুটা কিনেও নিয়ে আসি, আর গাছেও প্রচুর ফুল হয়, তো সেই সমস্ত ফুল তুলে নিয়ে পুজো দেবো, সেই জন্য এসেছি। আর এই দেখো চাল কুমড়ো হয়েছে, অনেক চাল কুমড়ো হয়েছে। আমি একটা দুটো করে কিন্তু খেয়েছি, আরও অনেকগুলো হয়ে আছে। তো পুজো টুজো দিয়ে রান্না বান্না করে নিলাম। আজকে না মুডটা খুব ভালো ছিল, তাই অনেক রকম খুচখুচ খুচখুচ করে রান্না করেছি দেখো। তো এরকম থালা সাজিয়ে রাজকে আর নিহারকে খেতে দিয়ে দিয়েছি। কাজকর্ম সব হয়ে গেছে। তো হঠাৎ করে ভাবলাম যখন কাজ হয়েই গেছে, তো 11:50 হাবড়া লোকাল ধরে চলে আসলাম হাবড়াতে। কারণ মা আর বাবার জন্য অনেক দিন ধরে মন খারাপ করছিল, আসবো আসবো, কিন্তু বাড়িতে এত কাজকর্ম চাপ থাকে, আসতে পারি না। তো আজকে সব কিছু হয়ে যাওয়াতে ডলরাজকে বলে চলে আসলাম। আর দেখো কি প্রচুর পরিমাণে এখানেও বৃষ্টি হচ্ছে। আর আমি কিন্তু মা বাবাকে খবর দিয়ে আসিনি, তাই আমাকে দেখে মা অবাক হয়ে গেছে, বলে তুই এসছিস? আমি বললাম মা, খবর যদি দিয়ে আসি তাহলে তো তোমরা 50 বার ফোন করবে, আর বাবা তো বারবার ফোন করবে যে কখন আসবি, কোন ট্রেনে আসছিস, কী করছিস, মানে টেনশন করবে বৃষ্টির মধ্যে আসছিস। সেই জন্য কাউকেই বলিনি। চলে এসেছি বাপের বাড়িতে দেখো। আর একদম ট্রেনটা পুরো ফাঁকাই ছিল, খুব ভালোভাবে এসেছি। বাইরে বৃষ্টি হচ্ছে অবশ্য, তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখো আমাদের বাপের বাড়ি একদম রাস্তার পাশে। আমাদের এই বাড়িটা কিন্তু একদম মেন রোডের সাথে, মানে বারান্দায় বসে রাস্তা দেখা যাচ্ছে, সমস্ত গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তা দিয়ে। আমি তো বাড়ি থেকে খেয়েই এসছি, খাবো না, কিন্তু মা তো শুনবে না, তবুও বলে একটু খা একটু খা। তো মায়েদের যে রান্না করে মাসি, সে রান্না করেছিল আলু, গাঁটি কচু, কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে, আর আলু পটল ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল। আসলে মা আর বাবা দুজনেই তো অসুস্থ, সেই জন্যে এরকম হালকাই রান্না করে। আর আমি খবর দিয়ে আসিনি, মা বলছে কিছুই রান্না করিনি। কিন্তু সত্যি কথা বলতে কি, মাছ মাংস এত কিছু আমার ভালোও লাগে না। এই যে রান্না হয়েছে যা, খুবই ভালো হয়েছে, হালকা রান্না, আমি খুব ভালো খেয়েছি। আর কিন্তু মায়ের মন, মা তো বুঝবে না। তো খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে যে মায়েদের বাড়িতে একটা ঘর আছে, সেই ঘরে একটা কাকিমা ভাড়া থাকে উঠোনের দিকে, সেই কাকিমা না কতগুলো তালের বড়া দিয়ে গেছিলো। তো তালের বড়াগুলো দারুণ হয়েছিল। আমি এক বাটি যা দিয়েছে, মা বাবা তো খায় না, আমি পুরোটাই খেয়ে নিয়েছি। নিয়ে বিকেলবেলায় দেখো বৃষ্টি হচ্ছে চারপাশটা দেখছি। আর এত বর্ষাতে গাছপালাগুলো পুরো সবুজ, যেন প্রাণ ফিরে পেয়েছে। বেশ ভালো লাগছিল ওয়েদারটা। একটু বৃষ্টি টিষ্টি দেখলাম, দেখে তারপরে ওপরে ঠাকুর ঘরে মা সন্ধে দিয়েছে, এসে ঠাকুর ঘরে প্রণাম করলাম, করে নিচে গিয়ে দেখি মায়ের অবস্থা দেখো, হাতে হচ্ছে আইসক্রিম। আমার মা কিন্তু একটা হার্টের পেশেন্ট, আর ওনার বুকে স্ট্রেন বসানো, কিন্তু আইসক্রিম ওনার প্রিয়। না আমি খাবো না, তুমি খাও। আমি খাই না আইসক্রিম। তুমি আর ঐশী হচ্ছে আইসক্রিম খাওয়ার পোকা। রাতের আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে শুক্রবার, সকালবেলা স্নান করে উঠেই বাইরেটা চারপাশটা ঘুরছি। কত রকম গাছগাছালি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার বাপের বাড়িটা না অনেকটা জায়গা জুড়ে, আর চারিদিকে এত গাছপালা, মানে কোন গাছ নেই, ফল ফুল সব রকম। আর ওই দেখো মা আবার তাল কুড়িয়ে নিয়ে আসছে তাল গাছ থেকে। তোমাদের তো প্রতি বছরই হয়, এবার তো বেশি সব ঝরে গেছে, প্রচুর হতো। রাখো, তাল বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। মায়েদের এই গাছের তালটা কিন্তু খুবই মিষ্টি। মা তো খায় না, আর করারও লোক নেই। মা প্রতি বছর পাঠিয়ে দেয় আমার বাড়িতে, আমিই করি। আর এই দেখো বাবা দেখো বয়স্ক মানুষ, দুইজনেই কিন্তু এই বাড়িতে থাকে, মা বাবা। আর বাবা প্রচণ্ড কর্মঠ, 1 মিনিট বসে না। আমার বাবার কিন্তু প্রায় 70 বছর বয়স। দেখো সাইকেল নিয়ে আবার চলে যাচ্ছে। তো আজকে তো শুক্রবার, আমি সন্তোষীমার পুজো দেবো, ছোলা গুড় তারপরে ফল এগুলো আনতে হবে, সেই জন্য বাবা সাইকেল নিয়ে আবার চলে যাচ্ছে। আমার বাবা কিন্তু 1 মিনিট বসে না, আর নিজের কাজ বাবা নিজে করতেই ভালোবাসে।
কালকে বাপের বাড়িতে এসেছি, তোমরা দেখেছো তো। আজকে হচ্ছে শুক্রবার, সন্তোষীমার পুজো দেব, স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখন সন্তোষীমার গোছাবো, তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। এই দেখো কাঁঠালের পল্লব, সন্তোষীমার ঘটে কিন্তু আমের পল্লব দেয় না, কাঁঠালের পল্লব দেয়। আর এখানে যে সাজিতে ফুলগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু সব গাছের ফুল, আমার বাবা তুলে রেখেছে। বললাম না বাবা খুব কাজে। এবার দেখো আমি এই যে পিতলের ঘটিটা আছে, ঘটিটার মধ্যে এই স্বস্তিকা চিহ্ন এঁকে নিয়ে ঘটে জল ভরে নিলাম। এবার এই কাঁঠালের পল্লবটার মধ্যে সিঁদুর লাগিয়ে নিচ্ছি। আর এই যে পিতলের ঘটিটা দেখছো না, এই ঘটিটা না আমার ঠাকুমার আমলের। আমার খুব আজকে মনে পড়ছিল ঠাকুমার কথা। অনেক জিনিস দেখতে পাচ্ছি, সব ঠাকুমা দাদুর তৈরি করা। এবার দেখো বেলপাতা, তারপরে 5টা দুব্ব দিয়ে দিলাম। এবার কলাটার মধ্যেও সিঁদুর লাগিয়ে দিয়ে দিচ্ছি। 5 রকম ফুল দেব ঘটের মধ্যে। আর এই বাড়িতে অনেকটা জায়গা জুড়ে, মানে 1 বিঘার ওপরে জায়গা নিয়ে কিন্তু আমার বাপের বাড়িটা। আর প্রচুর ফুল গাছ, ফল গাছ, অনেক কিছু আছে, তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। আর বাকি যে ঠাকুর আছে দেখো, সব ঠাকুরের পুজো দিয়ে নিলাম। আর সন্তোষীমার পুজো কিন্তু আমি সারা বছরই করি না, 16 শুক্রবার করে করি। মানে আমি ধরো এক একটা করে মনস্কামনা মাকে জানাই, হয়ে গেলে 16 শুক্রবার করে করি। তো আমার এই 16 শুক্রবার চলছে। তো এখানে বাপের বাড়ি আছে বলে এখানেই পুজো করলাম। তো পুজোর পরে যেই প্রসাদগুলো, এই দেখো কিছুটা আমার জন্য রেখে আর বাকিটা প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি মায়েদের যে রান্নার মাসি আছে। তো এই রান্নার মাসি ওনাদের পাশে বাড়ি গরু আছে, সেখানে খাইয়ে দেবে। তারপর আমি সন্তোষীমা যেই পুজো দিয়েছিলাম, বাসন কোসনগুলো ছিল সেইগুলো মায়েদের এই যে ছাদেই একটা কল আছে, তো সেখানেই মেজে নিলাম। কারণ সন্তোষীমার পুজোর বাসন আমি রাখি না, কারণ মা মানে সন্তোষীমা তো খুব জাগ্রত, আর টক ছোঁয়াছুঁই লেগে যাবে, তো সেই জন্যে করেই এবার ছাদে এসেছি। দেখো এখানে একটা লোহার সিঁড়ি আছে, তো এই লোহার সিঁড়িটা দিয়ে আমি তোমাদের 3 তলা ছাদে নিয়ে যাচ্ছি। হ্যাঁ মা, জলপাই গাছে তো প্রচুর ফুল এসছে, কিন্তু মা তোমার তো ছাদ নষ্ট হয়ে যাবে মা। বাবারে, পুরো জলপাই গাছে ফুল ভরে গেছে তোমাদের। এই দেখো কত জলপাইয়ের ফুল, ছোট্ট ছোট্ট জলপাইও বেরিয়ে গেছে। এই দেখো ছোট্ট ছোট্ট জলপাই, বাবা প্রচুর জলপাই। স্নান করতে যাচ্ছ? যাও চান করতে যাও। আরে বাবারে, এখানে নামতেই ভয় লাগে। না না, আস্তে আস্তেই নামবো। এই যে জলপাই গাছটা দেখলে না, প্রতি বছরই কিন্তু এরকম গাছ ভরা জলপাই হয়। মায়েরা তো খায় না, কিছু জলপাই বিক্রি করে দেয়, আর কিছু জলপাই আমাদের 2 বোন আর ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। তো যাই হোক, গাছে মানে ওখান থেকে ছাদের থেকে নেমে এসে এবার চলে এসেছি। এই দেখো মায়েদের বাড়ির থেকে বেরিয়েই কিন্তু ডান দিকে দোকানপাট। আগে না এত দোকানপাট এখানে ছিল না, এখন সব কিছু পাওয়া যায়, জায়গাটা এত উন্নত। আমাদের কিন্তু বিরাটিতে আর একটা বাড়ি আছে, কিন্তু ওখানে ভাইয়ের বউ থাকে, অনেক মা বাবাকে যেতে বলা হচ্ছে, কিন্তু এই বাড়িটা বিক্রি না করে তো আর যেতে পারছে না। তো চলে আসলাম কালী মন্দিরে। কালকের থেকে এসে একবারও মায়ের কাছে আসতে পারিনি, বৃষ্টি হচ্ছিল বলে। আর এসে আজকে পুজো দিতাম, কিন্তু আজকে যেহেতু শুক্রবার, একসাথে 2 পুজো হয় না, সন্তোষীমার পুজোর উপোস করেছি। তো সেই জন্যে ঠাকুর মশাইয়ের কাছে শুনলাম অমাবস্যা কবে। উনি বলল শনিবার লাগবে, বিকেলে লাগবে, শনিবার আর রবিবার বিকেল পর্যন্ত আছে। সেই জন্যে রবিবার দিনই আমি অমাবস্যার পুজো দেব। মায়ের কাছে প্রণাম করে বাড়ি চলে আসলাম। তো এসে তোমাদের একটু দেখাই, এই দেখো একটা রঙ্গন ফুল গাছ। আমার মায়ের না ভীষণ ফুল গাছের নেশা ছিল। আমরা ছোটোবেলায় দেখতাম, ধরো কারোর বাড়িতে গেছি, কোনো জায়গায় একটা অনুষ্ঠানে গেছি, কোনো গাছের ডাল হলেই সেখান থেকে ভেঙে নিয়ে এসে পুঁতে দেবে। এই একটা দেখো বাতাবি লেবুর গাছ, এত গাছগাছালি আছে না, তোমাদের সাথে আমি শেয়ার করব। সব রকম গাছ আছে, তাল গাছ, লেবু গাছ, বেল গাছ, আম জাম কাঁঠাল লিচু, সব রকম গাছ আছে। তো এত বড় বাড়ি, তো এই বাড়ি মানে ফেলে রেখে মা বাবা বিক্রি না হওয়া পর্যন্ত তো বিরাটির বাড়িতে যেতে পারছে না। এই দেখো বুড়ো বুড়ি দুজনে থাকে এত বড় বাড়িতে। আর এখন তোমাদের নিয়ে যাব এই একটা ঘর, দেখো এই যে দেখতে পাচ্ছ অন্ধকার ঘর। তো এই ঘরটার সাথে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।
এই ঘরটা আমার ঠাকুমা দাদুর ঘর। এই যে ডান দিকে একটা খাট ছিল, ওখানে দাদু থাকতো, আর সোজা গিয়ে এই যে ডান দিকের ওই কোণাটায় ওখানে ঠাকুমার খাট ছিল। তো এই ঘরটায় ঢুকলেন আমার বুকটা পুরো ফেটে যায়, মনে পড়ে ঠাকুমা দাদুর কথা। ওই খাটে ঠাকুমার সাথে শুতাম, গল্প করতাম, কত কিছু। মানুষ দুটো নেই, ঘরটা আছে। সেই জন্য না আমি এসেই প্রথমেই দরজা খুলি। বিয়ের পরেও আসলে ঠাকুমা এই এসছিস বলে গল্প করবে, ডাকবে। তো সত্যি স্মৃতিগুলো মনে পড়ে, খুব কষ্ট হয়। আর তো কোনো দিন ঠাকুমা দাদুকে দেখতে পারবো না, কিন্তু ঘরটা আছে। আমি ওর কাছে বললাম কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে নাকি, গেলাম দেখি তাও নেই। ওদের দোকানে সব আছে, দেখি। এটা কি বিস্কুট? মিষ্টি বিস্কুট না মা, এইসব আমি খাবো না, কেননা সন্তোষী মারিয়ে তো। গুড ডে বিস্কুট আনবো? গুড ডে বিস্কুট আনো, হ্যাঁ হ্যাঁ গুড ডে বিস্কুট খাবো। তো আমার খাওয়ার জন্যে মা ঘি আর গুড ডে বিস্কুট নিয়ে আসলো। আর এই দেখো গুড ডে বিস্কুট, কারণ আমি পুজো দিয়ে উঠে এখন একটু বিস্কুট খেয়ে নেব। আর এতটা বিস্কুট খেয়েছিলাম যে খিদেটা নষ্ট হয়ে গেছে। বাবা ছাতু আর কলা এনে রেখেছে, আমি খাইনি, হ্যাঁ পরে খাবো। তো দেখো এই যে সন্ধে হয়ে গেছে, আর কিছু শেয়ার করিনি। সন্ধেবেলায় দেখো একজন বসে বসে ফোন ঘাঁটছে, আরেকজন টিভি দেখছে। প্রতিদিনই বাবা মা মানে লাইফস্টাইলটাই এরকম, দুইজনে এখানে থাকে। আর এরকম আজকে আমি এসছি, মা খুব খুশি হয়েছে। এই দেখো এখন মা আলু আর কুমড়ো কাটছে, কারণ আমার তো সন্তোষীমার উপোস, আমি রাত্রেবেলা একবারই ভাত খাই। তো সেই জন্য আলু কুমড়ো দিয়ে মানে চাল একটু মুগ ডাল দিয়ে সেদ্ধ করে মা দেবে, তো আমি সেটাই খাবো। তো এই দেখো প্রেশারের মধ্যেই কিন্তু সব কিছু দিয়ে নিয়েছি। আমি কিন্তু বাড়িতেও তাই করি, প্রতি শুক্রবার এরকম প্রেশার কুকারের মধ্যে সব দিয়ে সিটি 2-3টে সিটি দিই, তারপরে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিই। ও দারুণ লাগে, মনে হয় যেন অমৃত খাচ্ছি। বাপের বাড়ি আসার পর থেকে আজকে পর্যন্ত সারাক্ষণ কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে সন্তোষীমার উপোস ছিল, রাত্রেবেলা দেখলে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, কুমড়ো সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাতটা খেয়েছি। তো আমি সন্তোষীমার উপোস করে সেদ্ধ ভাতই খাই। আর এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে থেকে আবার কি করছি সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা।